হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা আমি একটা জিনিস দেখাই দেয়, দেখো এই যে খারকুনি পাতা। তো এই খারকুনি পাতা সবাই চিনে, আবার অনেকে চিনেও না। তো এই পাতাটা আমি আজকে তুলে নিলাম, আমি এটা আজকে বাটা করুম। তো এই পাতাটারে অনেকে যারা যারা চিনো না তারা লেগা। তো আমার এই পাতাটার অনেক দিন ধরেই বাটা করানো হচ্ছে। তো আমরা বাড়িতে এটা সবসময় হয়, আর এটা বর্ষার সময় হয়। তো এটা সবাই বাড়ি বাড়ি হয়। তো এটা বর্ষার সিজনে হয়। তো এটার দিকে অনেকে আবার পাগল থাকে। তো এখানে আমি আয়াসিরা তোমার পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে লইতেছি। আর তোমার এখানে আলু কাটটা লমু, আলু ভাজি করুম, আর এই পাতাটা বাটা করুম। তো এই পাতাটা যখন আমি বাটা করুম তখন তোমরা দেখবা। আর এটা আমি প্রথম একটু ভাপ দিয়ে লমু, গরম জল সিদ্ধ করে লমু, কারণ এটা কাঁচাও বাটা যা। তো আমি আবার কাঁচা বাটতে পারি না, কারণ পাতাটা একটু হাতে ধরে। তো আমার তো একটু অ্যালার্জির প্রবলেম আছে, এই কারণে আমি আবার হাতে কাঁচা পাতাটা বাটতে পারি না। তো আমি একটু সিদ্ধ করে লই। আর এখানে দেখো পেঁয়াজ কুচি আর আলু কুচি লইছি, আর এখানে আলু ভাজা বয়াই দিছি। আলু ভাজা হয়ে গেলে তারপরে বাটা করব। তো এই যে বাটা রেডি করে রাখছি। আর এইখানে তোমার আমি চাইছিলাম এটা তোমার মিক্সচারে করুম, তো আমার মিক্সচারটা যেন কি ডিস্টার্ব করতেছে, এই কারণে আমি শিল্পাটাতেই বাইটটা লইছি। আর একটু হাতে ধরছে আমার, তার কিছু করার নাই, হাতে ধরলেও। তো আর অনেক পেঁয়াজ আলু ভাজাটা হয়ে গেছে, কারণ একটু পেঁয়াজ দিয়ে দিতেছি, কারণ আলু ভাজাতে পেঁয়াজ না দিলে ভালো লাগে না। একটু পেঁয়াজ দিয়ে দিতেছি আলু ভাজাতে। আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে প্রায়। আর আমি যখন রান্নাটা বই না, তখন একটু দিনটা একটু খারাপ করে, বৃষ্টি একটা ভাব ধরে, তখন একটু ভয়ে ভয়ে রান্না করি, বৃষ্টি ঘুম সময় আয়া পড়ে। তো এইখানে দেখো আমার আলু ভাজা হয়েছে, কড়াইতে আবার তেল দিয়ে দিছি, লাল লাল করে আলু ভাজা করে রাখলাম। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিছি, তেলও গরম হয়ে যেতেছে। তো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেস্টটা একটু লাগা দিয়ে সেরে তারপরে দিয়ে দেবো তোমার এই যে পাতাটা বাটা করছিলাম, এই পাতাটা দিয়ে দেবো, কারণ এটা শুটকি দিয়ে খাইলে আরও বেশি ভালো। তো আমার ঘরে আজকে শুটকি চাই, তো আমি আজকে এমনি পেঁয়াজ রসুন দিয়ে বানাইতেছি। আরেকদিনও বানাইছিলাম, ওটা আমি দেখাইছি। তো ওরা পেঁয়াজ রসুন দিয়ে শুটকিও দিছিলাম পেঁয়াজ রসুনের সাথে। আজকালটা পেঁয়াজ রসুন দিয়েই করুন, শুটকি নেই, শুটকি দিতে পারতাম না। তার এখানে শুধু অক্ষণ দোয়ার ভিতরে দেবো শুধু হলুদ আর তোমার লবণ, আর কিছু দিতে না, কারণ এটার ভিতরে লঙ্কা দেওয়া হয়েছে, পেঁয়াজ বাটা রসুন বাটা সবই দেওয়া হয়েছে। তো এইটার একটু ভালো করে একটু ভাজা ভাজা করতে লাগবো। ভাজা ভাজা করে এসে তারপরে নামাবো। আর কালারটা দেখো খুব সুন্দর, এমনি কালারটা দেখো খুব সুন্দর, সবুজ সবুজ একটা কালার। কালারটা নামালে আরও খুব সুন্দর দেখা যায়। তো এই দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে গা, প্রথম যে কালারটা আসলো এটা চেঞ্জ হয়ে গেছে গা, অনেক আর একরকম কালার হয়ে গেছে গা। তো মোটামুটি বাটাটা হয়ে গেছে গা। তখন বাটাটা নামাইলামও, নামে বাটিতে নামাই তোমরা দেখামো কেমন। ওই দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, এই হয়েছে কালার। তো এইভাবে তোমরা সবাই কইরা খাইতে পারো, আর যারা চিনো না তারা তো দেখাইলাম ওই। তো আমি এখন এখানে ভাত বাড়তেছি, আর সাথে দিয়ে দেবো তোমার আলু ভাজি, আর হচ্ছে এই তোমার পাতা বাটা। তো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট কইরো, ভিডিওটা শেয়ার কইরো, আর কমেন্টের মাধ্যমে জানাইও কেমন হয়েছে, আর কে কে এই পাতাটা খাও বাটা কইরা, কমেন্টের মাধ্যমে জানাইও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। ভিডিও এতটুকুই।